হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে নিরামিষই তরকারি হবে। তো বিম আলু কড়াই ভাজা হবে, উচ্ছে আলু ভাজা হবে, মিষ্টি কুমড়োর তরকারি হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি রাঙা আলু, গোল আলু, পটল। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে আদাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপর দিয়ে দেবো কুমড়োটা। কুমড়োটা ভালো করে ভাজা হয়ে যাবে, নাড়াচাড়া করে এপার ওপার করে ভেজে তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু উচ্ছে কেটে রেখেছিলাম, হলুদ আর নুন মাখিয়ে রেখে দিচ্ছি। আগে থেকে একটু ভেজে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে ভাজাটা ভালো হয়। বিম কড়াইয়ের মধ্যেও দিয়ে দিচ্ছি একই জিনিস, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। কুমড়োটা নাড়াচাড়া হয়ে গেছে ভালো করেই। এবার ওর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। মশলাটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পরে একটু জল ঢেলে দেবো। জল ঢেলে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আমাদের কুমড়োর তরকারি রেসিপি রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা আমি নামিয়ে দেবো। তারপরে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বিম কড়াই আলু ভাজা। ভাজাটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেবো। লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন আপনারাও এরকম করে ভাজবেন। তারপরে কুমড়োর তরকারিটা দেখেছেন কত সুন্দর কালার লেগেছে। নিরামিষ তরকারি তো আপনারা